এরপর আসেন ক্রপ টুলের মাধ্যমে আমরা এখানে এই চাইলে এই অংশটুকু আমি ক্রপ করে ফেলতে পারতেছি। যে এটাকে কেটে ফেলার জন্য আমি ইয়েস বাটনে ক্লিক করলে এটা এতটুকু অংশ কেটে যাবে। যেমন ধরেন আমি যদি এখানে ক্রপ টুলে সিলেক্ট করে এই সিলেক্ট করার সাথে সাথে চারকোণ আকারে কি এটা চলে আসবে। আমি চাইলে এখানে বড় ছোটো করতে পারি। এতটুকু পর্যন্ত নিলাম, এখানে এতটুকু কেটে ফেললাম। দেন এখান থেকে একটু কমাই দিতে চাইলে আমি কমাই ফেলতে পারবো। 5 থেকে কমাইতে চাইলে 5 থেকে কমাইতে পারবো। এভাবে করে আমি ক্রপ টুলের মাধ্যমে এটাকে কমাইতে পারি এবং এই ক্রপ টুলের মাধ্যমে কমানোর পর আমি এটাকে ইয়েস বাটনে ক্লিক করলে এটা কেটে যাবে। সেমভাবে পার্সপেক্টিভ ক্রপ টুলস, এই ক্রপ টুলসটার মাধ্যমে আমি এই প্রোডাক্টের প্যাকেজটাকে সুন্দরভাবে কাটতে পারবো। যেমন ধরেন আমি এই বাঁকা অংশটুকু কাটার জন্য এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিব। পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে চারকোণে 4টা ক্লিক করলাম। দেন এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমি যখন এন্টার চাপবো এটা সোজা হয়ে কেটে যাবে। এটা বোঝা যাবে না যে আমি প্রোডাক্টের প্যাকেজ থেকে কেটে নিয়ে আসছি। সেমভাবে আবার দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে 4টা অংশ, এই অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইয়েস দিলে সেটা কেটে গেছে। এভাবে সেমভাবে আমি পুরো ছবিটাকে যে বাঁকা অংশগুলোকে কাটতে পারবো, বাঁকা অংশগুলোকে কেটে নিতে পারবো এবং কেটে নিয়ে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। দেন আসেন ফ্রেম টুল। একটা হচ্ছে ফ্রেম নিলাম, এতটুকু অংশের মধ্যে আমি একটা ছবি বসাতে যাচ্ছি। এই ছবিটা ফ্রেমের মধ্যে বসে যাবে। যেমন ধরেন আমি এই মেয়েটার ছবিটা বলে আমি এটা নতুনভাবে নিই। নেওয়ার পর ফাইল থেকে ওপেন, এই ছবিটা নিলাম। নেওয়ার পর আমি ফ্রেম টুল নিলাম। এখান থেকে ফ্রেম টুলে সিলেক্ট করলে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, জাস্ট এতটুকু ফ্রেম সিলেক্ট হবে। এটা সিলেক্ট না হওয়ার কারণ হচ্ছে আমি এটাকে লক করে রাখছি। লকটা আনলক করে দিলে চলে আসবে। যেমন ধরেন আবার নিই, লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ফ্রেমটা নিলাম। ফাইল থেকে প্লেস করলে এই ফ্রেমের মধ্যে আসবে। ফাইল থেকে প্লেস, দেখেন এই ফ্রেমের মধ্যে আসছে। ফ্রেমের বাইরে নিলে সেটা দেখা যাচ্ছে না। সেমভাবে আমি যদি এটাকে আবার ফ্রেমের মধ্যে রাখি, যেমন ধরেন এটাকে বড় করলাম, ফ্রেমের বাইরের অংশগুলো আর দেখা হাইড হয়ে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না, আর শো হচ্ছে না। এটা হচ্ছে শুধু সিসি 2020-এ এনাবেল আছে। যেমন ধরেন এরপর আইডোভার টুলস, আমি কালারটা পিক করার জন্য সেম হুবহু কালারটা পিক করার জন্য আইডোভার টুলসটাকে আমরা ব্যবহার করে থাকি। এখানে কালার উপর ক্লিক করলে কালার আসতেছে, এই কালার উপর ক্লিক করলে এই কালারটা শো হচ্ছে। তাহলে আমি আইডোভার টুলস দিয়ে কালারগুলো নিতে পারবো। দেন আসুন কন্ট্রোলার দিলে রুলার আসবে, কন্ট্রোলার দিলে রুলার চলে আসবে। রুলার আসবে এবং রুলার হাইট হবে। এখান থেকে একটা রুলার নিয়ে আসতে পারি যেটা মাপার জন্য, সেটা উপর থেকে একটা চাইলে নিয়ে আসতে পারি, নিচে থেকে আরও রুলার নিয়ে আসতে পারি। আমি চাইলে অনেকগুলো রুলারের ব্যবহার করতে পারি এখানে। দেন নোট টুল, আমি একটা যে কোনো একটা নোট লিখে রাখার জন্য পরে কাজ করব তাহলে পরে কাজ করবো। এই নোটটা আমি এখানে ক্লিক করলে কি লিখে রাখছি সেটা আমি খুঁজে পাবো। এরকম একটা নোট দিয়ে রাখতে অপশন আছে আমাদের ইলাস্ট্রেটর। দেন কাউন্টার টুলস, কাউন্ট করার জন্য আমরা এই টুলসটাকে ব্যবহার করে থাকি, যে কোনো সংখ্যা কাউন্ট করতে পারি। এটাই হচ্ছে আমার কাউন্ট টুল। ঠিক আছে, এই টুলসগুলো আমি আবার রিপিট করতেছি। এটা হচ্ছে কাউন্ট মানে নাম্বার ক্রিয়েট করার জন্য, আর এটা হচ্ছে নোট দিয়ে রাখার জন্য, যে কোনো একটা নোট ক্রিয়েট করার জন্য নোটগুলো এখানে পরে লিখে রাখতে পারি, এটা সেভ হবে না কিন্তু। তারপরে রুলার, একটা মাপার জন্য রুলার নিয়ে আসতে পারি, কন্ট্রোল আর দিলে রুলারটা আসবে, কন্ট্রোল আর দিলে রুলারটা চলে যাবে। দেন আইডোভার টুলস, সেমভাবে কালারটা পিক করার জন্য আইডোভার টুলসটাকে ব্যবহার করে থাকি। 3D মডিউলস টুলসটা এখানে কাজ করবে না, এটা পরবর্তী ভার্সনে কাজ করবে।
3D কালার স্যাম্পল, এখানে ক্লিক করলে কালার কোডগুলো এখানে পিক হচ্ছে দেখা যাচ্ছে। আর হচ্ছে 253, আর জি হচ্ছে 0 এবং বি হচ্ছে 100। তাহলে এই কোডটা দিলে আপনার সেম কালারটা পিক হবে। এটা হচ্ছে কালার কোড পিকার। কালার কোডগুলো জানতে পারি। এটা হচ্ছে ফ্রেম, এটা ফ্রেমের মধ্যে বক্সের মধ্যে কি রাখা যায়, ছবিগুলোকে রাখা যায়, শো করানো যায়। দেন ক্রপ টুলস, যেটা কেটে ফেলা যায় এবং পার্সপেক্টিভ টুলস দিয়ে কাটা সম্ভব। ধন্যবাদ সবাইকে এই টুলসগুলো